কোশ্চেন নাম্বার 1, এই ফাংশনটি x ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস হলে k এর মান কত? 10 সেকেন্ড টাইম নাও, ভিডিও পজ না করে অ্যান্সার বের করার চেষ্টা করো। যদি অ্যান্সারটি ঠিক হয় তাহলে তুমি কন্টিনিউয়াস চ্যাপ্টারের ভিআইপি স্টুডেন্ট। যেহেতু ফাংশনটি x ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস, তাই লিমিট ভ্যালু আর ফাংশন ভ্যালু 0 পয়েন্টে ইকুয়াল হবে। তার মানে লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। এখান থেকে আমরা জাস্ট বসিয়ে দেবো মানগুলো। লিমিট x টেন্স টু 0, এখানে এফ অফ এক্স এক্স টেন্স টু 0 এই মানটা সাইন অফ 5x ডিভাইডেড বাই 2x ইকুয়াল টু এফ অফ 0, এক্সের মান 0তে এফ অফ 0-র মান হচ্ছে 3k। তাহলে এখান থেকে 3k ইকুয়াল টু কী পাবো? লিমিট x টেন্স টু 0, এটাকে জাস্ট সাজিয়ে নেব, সাইন অফ 5x আমি ডিভাইডেড বাই 5x লিখলাম ইন্টু, তাহলে 5 উপরে নিয়ে আসতে হবে, নিচে 2 পড়ে আছে, দিলে ক্যালকুলেশন করো একই হবে। যেহেতু আমরা জানি লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এর মান 1 হয়। তাই এখান থেকে আমি কি পাবো? এইটার মান হচ্ছে 1, তার মানে 1 ইন্টু 5/2। তাহলে এখান থেকে k ইকুয়াল টু 5/6। সো কারেক্ট অপশান ইজ ডি। কোশ্চেন নাম্বার 2, একটা ফাংশন দেওয়া আছে, এটা x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা পরীক্ষা করতে বলেছে, আর এটি কোন ধরনের ডিসকন্টিনিউটি প্রদর্শন করে সেটা চেক করতে বলেছে। প্রথমে আমি x ইকুয়াল টু 1 পয়েন্টে লিমিট ভ্যালু চেক করব। তাহলে লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, এটা কত দেখব। তাহলে লিমিট x টেন্স টু 1 প্লাস, দেখো একের থেকে যখন বড় হবে তখন এই x এর মানটা এই জায়গাটায় বসালে প্লাস মান পাবো, পজিটিভ মান। তাহলে এক্স মাইনাস 1 হবে, মড ভ্যালু তুলে দিলে, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 1 এসে যাচ্ছে। আবার লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, এই ভ্যালুটা বার করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, দেখো এখানে একের থেকে ছোট বসালে এই মডিউলাসের ভ্যালুর মানটা আমরা নেগেটিভ পাবো। তাহলে এখানে কত পাবো? মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 যেমন আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমি -1। এখানে দেখো একটা পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট 1, লেফট হ্যান্ড লিমিট -1। আবার এফ অফ 1 দেওয়া আছে 0, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এক্সের ফাংশনের মান হচ্ছে 0। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হচ্ছে না, তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট। সো বি অপশন ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা ফাংশন এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস হলে ল্যামডার ভ্যালু চেয়েছে। তাহলে ফাংশনটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে লিমিট ভ্যালু এই পয়েন্টে আর ফাংশন ভ্যালু এই পয়েন্টে ইকুয়াল হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2। একটা ফাংশন কন্টিনিউয়াস হলে আমরা জানি এটা হয়। তাহলে এখানে জাস্ট মানগুলো বসাবো। লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স টেন্স টু মানে এই জায়গাটায় বসবে এক্স এর মান, এফ অফ এক্স এর মানটা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস 16 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 16 ইকুয়াল টু এফ অফ 2, এক্স ইকুয়াল টু 2 পয়েন্টের ভ্যালু ল্যামডা। তাহলে এবার দেখো ল্যামডা ইকুয়াল টু, তাহলে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 2, এখানে এই 2 টু দি পাওয়ার স্কোয়ার বার করলাম, 2 টু দি পাওয়ার এক্স রাখলাম, মাইনাস 16 যেমন আছে থাকলো। এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার মাইনাস 16 যেমন আছে থাকলো। এবার এখানে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমি টি পুট করলাম, তাহলে এক্স টেন্স টু 2তে টি টেন্স টু কত হবে? 2 বসালে 4। তাহলে এখানে এবারে লিমিট চেঞ্জ হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 2 ছিল, তখন হবে টি টেন্স টু 4। তাহলে 2 স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে টি, এই 4 কমন নিলে এটা থাকলো 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স মানে টি স্কোয়ার মাইনাস 16। এবার ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 4, এবার সিম্পল ক্যালকুলেশন জাস্ট 4 টি মাইনাস 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, ক্যান্সেল হলে আর লিমিট ভ্যালু বসে গেলে এটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে টির জায়গায় 4 বসলে 4 প্লাস 4 8, তার মানে 1/2, অতএব ল্যামডা ইকুয়াল টু 1/2। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, একটা ফাংশন এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে
কন্টিনিউয়াস হলে কে এর মান চেয়েছে। তাহলে একটা ফাংশন, এই ফাংশনটা x ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস হলে আমরা কি জানি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি হয়, ফাংশন ভ্যালু কোন পয়েন্টে, সেই পয়েন্টে অ্যাট এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে। তাহলে এখন লেফট হ্যান্ড লিমিটটা কি হয়, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশন ভ্যালু এফ অফ 2, সেই পয়েন্টে দিলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাহলে এবার এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স কোন পয়েন্টটা বসবে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, 2 এর থেকে ছোট 2 মাইনাস এটা 2 এর থেকে ছোট, তার মানে এই ভ্যালুটা বসবে 2x প্লাস 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 2 এর থেকে বড়, তার মানে এই ভ্যালুটা পড়বে 3x মাইনাস 1 ইকুয়াল টু এফ অফ 2 এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কে। তাহলে এখান থেকে দেখো জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি, 2 বসে গেলে 2 দুনে 4 1 5 ইকুয়াল টু 5 ইকুয়াল টু এখানে 2 বসালে 3 দুনে 6 মাইনাস 1 এটাও 5 ইকুয়াল টু কে, তার মানে কে ইকুয়াল টু পাচ্ছি 5। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ফাংশন x ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে এর মান চেয়েছে। তাহলে একটা ফাংশন x ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে আমরা কি জানি, তার লিমিট ভ্যালু ইকুয়াল টু সেই পয়েন্টে ফাংশন ভ্যালুর সাথে সমান হয়ে যায়। এফ অফ এক্স মানে হচ্ছে এইটা tan x বাই এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, আর এফ অফ 0 এক্সের জায়গায় 0 বসালে এটা এ। তার মানে এই ভ্যালুটা বার করতে পারলেই এই অঙ্কটা পেয়ে যাব, অর্থাৎ এ এর মান পেয়ে যাব। তাহলে এখন আমি ধরে নিচ্ছি y ইকুয়াল টু tan x বাই এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার ছিল। তাহলে এখন উভয় পক্ষে আমি লগ নিচ্ছি, তাহলে উভয় পক্ষে আমি যদি লগ নিই, লগ অফ ওয়াই, এখানে লগ নিলে 1 বাই এক্স স্কোয়ার বাইরে চলে আসবে, লগ অফ tan x বাই এক্স। এবার উভয় পক্ষে আমি লিমিট নিয়ে নেব, লিমিট x টেন্স টু 0, কারণ এখানে চেয়েছে x টেন্স টু 0, লগ অফ y ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1 বাই এক্স স্কোয়ার যেমন আছে থাকলো, লগ অফ এই tan x এর একটা সিরিজ হয়, সেই tan x এর সিরিজটা কি হয়, x প্লাস এক্স কিউ বাই 3 প্লাস ডট ডট করে x টু দি পাওয়ার 5 বাই 5 এইভাবে চলতে থাকে, ডিভাইডেড বাই এই x যেমন ছিল তেমন রাখলাম। এবার এইখানে দেখো এই লিমিট আমি এই লগ বাইরে নিয়ে চলে এলাম আর লিমিট ভিতরে নিয়ে এলাম, লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, এখানে দেখো লগ অফ একটা এক্স আছে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এক্স একটা ক্যান্সেল হলে 1 হবে, এখানে 1, এখানে এক্স স্কোয়ার বাই 3 প্লাস ডটের উপরে চলে যাচ্ছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার এখানে x সমান 0 বসালে দেখো লগ 1 বাকি টার্মটা 0 হয়ে যাচ্ছে, লগ 1 মানে 0, 0 বাই 0 ফর্ম হচ্ছে, 0 বাই 0 ফর্ম হলে আমরা এল হসপিটাল রুল লাগাতে পারি। কীরকম সেটা, সেটার রুলটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এই উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, সেটা ততক্ষণ চলবে, আবার যদি 0 বাই 0 ফর্ম পাই আবার চলবে, আবার যদি 0 বাই 0 ফর্ম না পাই তাহলে সেখানে স্টপ হয়ে যাবে। তাহলে এইখানে আমি ডেরিভেটিভ করব, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স হয়, তার মানে নিচে বসে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস ডট করে এটা, কিন্তু এটা এক্স নয় একটা বড় টার্ম, তাহলে এটাকে আবার উপরে ডেরিভেটিভ করব, তাহলে কত পাবো, এটা তো 0, এটা পাবো কত 2x বাই 3 প্লাস আরও আছে ডট করে ইন্টু, এবার নিচে এই এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x, আমি বাকি টার্মগুলো লিখিনি কারণ লাগবে না, লিমিট এক্স টেন্স টু 0। এবার দেখো এখানে এক্স, এই একটা এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি টার্ম এক্স স্কোয়ার ছিল সেগুলো সব 0 হয়ে যাবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 আমি যদি বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো 2/3 বাই এর নিচে এগুলো সব 0 বাই 2, তার মানে পাচ্ছি আমরা 1/3, লগ সেদিকে চলে গেলে ই টু দি পাওয়ার 1/3, তাহলে এ সমান পাবো আমরা কত, এ সমান পাবো ই টু দি পাওয়ার 1/3। সো বি অপশন ইজ রাইট অ্যান্সার।